পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে এক ডাক্তারি পড়ুয়াকে নির্যাতনের ঘটনাকে ঘিরে তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর থেকে কলকাতা থেকে কাকদ্বীপ, প্রত্যেকটি কোনায় কোনায় অভিযোগ উঠেছিল যে আরজি করের মতোই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। পুলিশও তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছিল, গ্রেফতার করা হয়েছিল 5 জনকে। কিন্তু এবার পুলিশের বড় ব্রেক থ্রু। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পরেই পুলিশ এই মুহূর্তে যে তথ্য সামনে আনছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তা ভয়ঙ্কর তথ্য। যে নির্যাতিতা অর্থাৎ এই বেসরকারি মেডিকেল কলেজের যে ছাত্রী, তার যে পোশাক, সেই পোশাক ফরেন্সিক এক্সামিনেশনে পাঠানো হয়েছিল। SFSL অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সেই পোশাক পরীক্ষা করেছে এবং যেটা পুলিশ সূত্রে খবর যে সেই পোশাকে পাওয়া গিয়েছে ওই নির্যাতিতার সহপাঠীর সিমেন। কি ভয়ঙ্কর ঘটনা বলুন তো, যেখানে একটা ঘটনাকে গণধর্ষণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বারংবার সেই নিয়ে পথে নেমেছিল বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি, সরকারকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে গেল তা বলাই যেতে পারে। তার কারণ এই ফরেন্সিক রিপোর্টই গোটা ঘটনাটা কি তা স্পষ্ট করে দিল। ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ডাক্তারি ছাত্রীর যে পোশাক পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল, সেখান থেকে তার সহপাঠীর সিমেন্ট পাওয়া গিয়েছে। ফরেন্সিক পরীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্টেও তাই নাকি উল্লেখ করা হয়েছে, এমনটা পুলিশ সূত্রে খবর। তবে বাকি অভিযুক্ত যারা, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল স্থানীয়, তাদের ফরেন্সিকের রিপোর্ট এখনও আসেনি। এবং দুর্গাপুরের যে থানা, সেই থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সহপাঠীর সিমেন্ট মেলেছে ছাত্রীর পোশাকে এবং বাকি যে 2 জন অভিযুক্ত, তাদের মধ্যে 2 জনকে সাক্ষী করতে চাইছে পুলিশ এই গোটা ঘটনাতে। ইতিমধ্যে এই ঘটনার জল অনেক দূর গড়িয়েছে, কিন্তু এই ঘটনার তদন্তে এটা সবথেকে বড় ব্রেক থ্রু যে গণধর্ষণের তথ্য বারবার সামনে আনা হচ্ছিল, পরাণগঞ্জ জঙ্গলে এই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ সামনে আসছিল, সেই অভিযোগ কার্যত মিথ্যা বলে প্রমাণিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। পুলিশ সূত্র এটা দাবি করছে যে ফরেন্সিক রিপোর্ট সামনে আসছে, সেই রিপোর্টে সেই সহপাঠীর যে পোশাক, সেই পোশাকে পাওয়া গেছে এই ছেলেটিরই বীর্য। অর্থাৎ সেদিন রাত্রে ওই ডাক্তারি ছাত্রীর সাথে যে পড়ুয়া বেরিয়েছিলেন, তার যে সহপাঠী, তারই সিমেন্ট কিন্তু পাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সব মিলিয়ে ঠিক কী ঘটনা ঘটেছিল, আদতেও ধর্ষণের ঘটনা ঘটেছিল নাকি 2 জনের সম্মতিতে যৌন সঙ্গমের ঘটনা ঘটেছিল, সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আগামী দিনে পুলিশি তদন্তেই।